প্রচণ্ড গরম এবং তাপদাহ চলছে। এরকম সময় একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিটস্ট্রোক। এই তাপমাত্রায় আমরা যেন একটু বুঝে চলি, কিছু পরিবর্তন আনি লাইফস্টাইলে, যেন ভালো থাকতে পারি এবং হিটস্ট্রোক হওয়া থেকে বেঁচে যাই, সে উদ্দেশ্যেই আজকের বসা। প্রিয় বন্ধুরা এবং যারা শুনছেন, আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। অর্থাৎ আমি কাজ করি পেইন, আর্থ্রাইটিস বা বাত ব্যথা এবং প্যারালাইসিস ও স্নায়ু রোগগুলো বা নিউরোলজিক্যাল রোগ ডিজিজগুলোর রিহ্যাবিলিটেশন নিয়ে। আপনাদেরকে স্বাগত ও সালাম জানাচ্ছি। হিটস্ট্রোক তো হচ্ছে কি? এই হিটস্ট্রোক, লবণ এবং পানি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যা খুব অল্পতেই ইমব্যালেন্সড হতে পারে। অতিরিক্ত গরমে শরীরের তাপ বৃদ্ধি পেয়ে ঘামের সাথে অতিরিক্ত পানি ও লবণ শরীর থেকে বেরিয়ে যায়, রক্তচাপ কমে যায় এবং এই সব কিছু মিলে মানুষ অচেতন হয়ে পড়তে পারে, যাকে হিটস্ট্রোক বলে। হিটস্ট্রোকের লক্ষণগুলো হলো শরীরে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া, ঘাম হতে হতে একসময় ঘাম কমে যাওয়া, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা, পেশিতে টান অনুভব করা, তীব্র মাথা ব্যথা, বমিও হতে পারে, হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাসকষ্ট হতে পারে মানসিক বিভ্রম এবং আলটিমেটলি অচেতন হয়ে যাওয়া। এই হিটস্ট্রোক আমরা ঠেকাবো কিভাবে সুস্থ থাকতে পারি? বাসার ভেতরে কথা যদি বলি, বিকেল অবধি ঘরের তাপ আসা জানলাগুলোতে পর্দা টেনে রাখুন। সম্ভব হলে এসি ব্যবহার করবেন। পরিবর্তে আপনি ভেজা তোয়ালে ফ্যানের নিচে রাখতে পারেন, যা পরিবেশকে শীতল ও শরীরকে শান্ত রাখে। রোদ মরে এলে জানলা কিন্তু খুলে দেবেন, তাহলে ঘরের ভেন্টিলেশন হবে। বারবার হাত মুখ ধুয়ে নিলে কিন্তু আরাম পাবেন। আরামদায়ক পোশাক পরুন, হালকা রঙের ঢিলেঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরবেন। বাসার ভেতরে নরম জামা পরবেন। পুরাতন জামাগুলো কিন্তু বেশি আরামের। প্রচণ্ড তাপ বা গরমে বের হওয়াটা এড়িয়ে চলুন। সূর্যের তাপ প্রখর হবার আগে এবং প্রখরতা কমে যাওয়ার পরে বাইরের কাজ সারবার চেষ্টা করুন। যাদের প্রখর রোদের সময়টা বেরোতেই হয়, তারা সানগ্লাস পরুন, সাথে নিন ছাতা, আর সঙ্গে অবশ্যই পানির বোতল যেন থাকে। বাড়ির বাইরে গিয়ে হাঁটা বা ব্যায়াম করা আপাতত বাদ দিন, ঝুঁকি এড়ান। প্রচুর পরিমাণে পানি ও স্বাস্থ্যসম্মত পানীয়, তা হতে পারে ডাবের পানি বা ফলের রস, স্যালাইন ইত্যাদি পান করুন। অ্যাভেলেবেল সিজনাল রসালো ফলগুলো খাবেন। ভাজা পোড়া খাবার এড়িয়ে চলবেন। সিঙ্গারা, সমোসা, ফাস্টফুড একদম বাদ। ফ্রেশ শাকসবজি একটু ঝোল ঝোল রেখে রান্না করলে ভালো হয়। এই সময় পাতলা ডাল, টমেটো দিয়ে তৈরি টক ঝোল খুব ভালো এ সময়। আর দই, বিশেষ করে টক দই খেলে ভেতরটা ঠান্ডা থাকে, সেটা কিন্তু রোগ প্রতিরোধের জন্যও ভালো। এসবের পরেও যদি গরমে অসুস্থ, এমনকি অস্বস্তিও বোধ করেন, যদি ফ্যাটিক বা দুর্বল লাগে, যদি সান এক্সপোজার বা বেশি ঘামের ঘটনা ঘটে থাকে, অর্থাৎ যদি হিটস্ট্রোকে যাবার ঝুঁকি ফিল করেনি, তাহলে দ্রুত শরীরকে ঠান্ডা করার চেষ্টা করুন। যেমন ছায়া বা ঠান্ডায় বসে পড়ুন, সেটা আপনি ঘরেই থাকুন বা বাইরেই। বাসা বা কর্মস্থল থেকে বেরোনোর সময়টায় যদি খারাপ লাগে, তাহলে সেখানে বসে পড়ুন, অপেক্ষা করুন, প্রয়োজন মতো ব্যবস্থা নিন বা কিছু পরে বের হন। পানি বা যে কোনো তরল পান করে নিন। ডায়াবেটিস যাদের রয়েছে, তারা কিন্তু চিনির পানি বা যে কোনো মিষ্টি খেয়ে নেবেন, কারণ আমরা আসলে জানি না আমাদের কার ভেতরে কি কি অসুখ রয়েছে। তাই সাবধান হন, নিয়মগুলো মানবার চেষ্টা করুন, নিরাপদ থাকুন এবং তারপরে প্রয়োজন হলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। সবাই ভালো থাকেন, ঝুঁকি এড়িয়ে চলুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।